আব্বে সালা, তোর গাড়ির লাইসেন্স দেখা আর ফেলিয়ে দে সিগারেট। ওসি সিগারেট ফেলে দেয় নিলয়ের হাত থেকে। নিলয় চুপচাপ বসে থাকে। ওসি বলে, গাড়ির লাইসেন্স দে। নেই। সিগন্যাল না মেনে গাড়ি চালিয়েছিস কেন? আইন কি তোর বাপরে শালা? তুইও আইনের গোলাম। নাম কি তোর? আমার নাম শোনার আগে তোর থানা কেঁপে উঠবে, হয়তো তোর থানা ভেঙে পড়তে পারে। ঠিক তখনই থানা যেন সত্যিই কাঁপতে থাকে, কারণ হেলিকপ্টার নিয়ে নিলয়কে নিতে আসে ওর গ্যাংয়ের লোক। মাসুম থানায় প্রবেশ করে, হাতে ড্রাইভিং লাইসেন্স। ওসি লাইসেন্স নিলয়ের নাম পড়ে, জোরে বলে ওঠে, নিলয়। তখন সব পুলিশ ভয়ে দূরে সরে যায়। ওসি দৌড়ে নিলয়ের কাছে এসে সিগারেট জ্বালিয়ে হাতে দেয়। নিলয় সিগারেট মুখে দিয়ে টানতে টানতে বলে, তোকে মারলাম না কারণ তুই সরকারের কাজে নিয়োজিত। যেদিন আমি সরকার হব সেদিন তোকে মেরে দেব। নিলয় কথাটা বলে বাইরে বের হয়। থানায় থাকা আরেকজন আসামি বলে ওঠে, নিলয় কোনো গোলাম না, নিলয় হলো আসল ব্র্যান্ড। এরপর থেকে নিলয়কে ডন নয়, ব্র্যান্ড নামেই সবাই চিনতে থাকে। নিলয় কেবল কোনো ডন নয়, নিলয় একটা ব্র্যান্ড। এতটুকুই জানি নিলয়ের ব্যাপারে। আর আপনি তো নিলয়ের ব্যাপারে টানা 7 বছর ধরে লিখছেন, অবশ্যই আপনার জানার কথা বেশি। আপনি তো কেবল পাঠক মাত্র। আবির কিছুই বলল না আর। আদনান সাহেবের থেকে উঠে চলে আসে। আদনান সাহেব আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আবিরকে দেখে আদনান সাহেব অবাক হচ্ছে। কিছু যেন একটা রহস্য আদনান সাহেব টের পাচ্ছে, তবে ধরতে পারছে না। আবির ওর রুমে যেয়ে বসে। বিছানায় বসে সে আজকের সারাদিনের কথাগুলো ভাবছে। হৃদয় আর জেসনের কথাগুলোই বেশি মনে পড়ছে ওর। আবির ব্যাগ থেকে আদনান সাহেবের লেখা ইংরেজি ভাষায় দ্য কিং অফ ইউনিভার্স বইটি বের করলো। আজকে আর পড়ল না ও। আদনান সাহেব সোফায় বসে আবিরকে নিয়ে ভাবছে। ওদিকে নেহার ছোট্ট চাচ্চু এনএসআই অফিসার ওনার সোর্স নিলয়কে খুঁজে চলেছে, বিশেষ করে স্পেশাল অফিসার, যাকে এখন অবধি ডিপার্টমেন্টের কেউ দেখেনি। সেও ছদ্মবেশে নিলয়কে খুঁজছে। নেহার ছোট্ট চাচ্চু কামাল আহমেদ তার সেই ছদ্মবেশী অফিসারকে কল দেয়। অফিসার বলে, স্যার, কিছুটা এগিয়ে গিয়েছি। ঠিক সময় মতো আমরা নিলয়কে খুঁজে বের করব। কত দেরি লাগবে? আমাদের যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে। স্যার, কোনো ডনকে ধরতে হলে আমরা তাড়াতাড়ি ধরতাম, কিন্তু ডনদের কিং নিলয় দ্য র্যাকেস্টারকে ধরতে জলদি নয়, সময় দিন। সে কোনো সাধারণ ডন নয়, সে ডনের বাপ। বুঝছি, ওকে, তোমার মতো কাজ করো তাহলে। পুরো দেশ এখন নিলয়কে খুঁজছে। সব টিভি নিউজে নিলয়কে খোঁজার খবর প্রকাশ করেছে, আর সেই খবরের বর্ণনা করছে আদনান সাহেব। আদনান সাহেবকে পছন্দ হচ্ছে আবিরের। আবির রুমে বসে সিগারেট চালায়। বিকেল হয়ে সন্ধ্যা নামছে। পরি দৌড়ে আবিরের কাছে আসছিল। দরজার কাছে এসে নেহাকে দেখে পরি। নেহাও পরির দিকেই তাকায়। পরি উত্তেজিত অবস্থায় বাড়িতে প্রবেশ করছে। পরীকে এমনভাবে দেখে নেহা বলল, কি ব্যাপার, তোর এমন লাগছে কেন? আর কোথায় যাচ্ছিস? তোকে ঠিকমতো কাজও দিচ্ছি না। ওই আসলে ম্যাম, আমার আপা, মানে আবির ভাইয়ের কাছে যাচ্ছি। কেন, কি হয়েছে? ওর কাছে কি? পরি কিছু বলল না। দৌড়ে আবিরের রুমের কাছে এসে দরজা ধাক্কাতে থাকে। আবির সিগারেট জানালা দিয়ে ফেলে দেয়। দরজা খুলে দেখে পরি দাঁড়িয়ে আছে। পরি তেমন কিছুই বলে না। ভাইয়া, আপা, ওরা আসছে। আবিরের হাত চেপে ধরে পরি। আবিরকে টেনে নিয়ে যায়। কি হয়েছে ব্যাপারটা বোঝার জন্য নেহা ওদের পেছনে যায়। কয়েক মিনিট পর আবিরকে সাথে নিয়ে পরি ওদের বাড়ির সামনে আসে। প্রাইভেট গাড়ি দাঁড়ানো। আবির ভেতরে যায়। পেছনে নেহাও আছে। আবির দেখে মিষ্টিকে শাওন, শিপন, ফয়জাল আর আরেকজন নতুন একটা ছেলে এসেছে তুলে নিয়ে যেতে। শাওন বলতে থাকে, দেখ মিষ্টি, নতুন কাস্টমার আসছে, অনেক টাকা পাবি। আমরাও ছাড়তে চাইনি, যেভাবেই হোক তোকে আজ যেতেই হবে। আমি না বলেছি আমি এখন যাব না, তোরা চলে যা। চুপ কর মা, চল বলবি। ও যাবে না, ওকে ছেড়ে দে। আবির সামনে দাঁড়িয়ে কথাটা বলল। সবাই থেমে যায়। মিষ্টির হাত ছেড়ে দিয়ে ফয়জাল একটু এগিয়ে এসে বলে, শালা, তুই ওর কাস্টমার লাগিস? যখন এসে তোকে দেখি সারাক্ষণ কি ওর সাথে তুই? সারা যা সামনে থেকে। ফয়জাল কথাটা বলে সাথে সাথেই আবির জোরে একটা থাবা বসিয়ে দেয় কান সোজা। ফয়জাল ওখানেই মাটিতে পড়ে গেল, আর ওঠে না, অজ্ঞান হয়ে পড়ে থাকে। শাওন, শিপন, বাকিরা সবাই ভয়ে এক পা পিছিয়ে যায়। আবির শার্টের হাতা গুটিয়ে বলে, এখান থেকে চলে গেলে বেঁচে যাবি, আর না যেতে চাইলে আমি পাঠাবো, তবে বাড়িতে নয়, সোজা হাসপাতালে নয়, খবরস্থানে। শিপন আর শাওন দৌড়ে ফয়জালকে কাঁধে তুলে নেয়। শাওন আবিরের কাছে এসে আস্তে করে বলে,
অপেক্ষা কর, তোর জবাব তুই পেয়ে যাবি। নেহা আবিরদের অনেক পেছনে পড়ে যায়। অন্ধকারে দূর থেকে নেহা তেমন কিছুই দেখতে পারছে না। এদিকে শিপন আর শাওন এসে ফয়সালকে নিয়ে চলে যায়। আবির পরি আর মিষ্টির দিকে তাকালো। পরি মিষ্টিকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। আবির কিছু না বলে চলে আসতে যাবে, তখনই মিষ্টি বলল, চিন্তা নেই, আপনার উপকারের প্রতিদান আপনি পাবেন। 2 দিন পর আপনি চাইলেই আমাকে সারা জীবন রক্ষিতা করে রাখতে পারবেন। আবির আর কিছু বলল না, হাসি দিয়ে সেখান থেকে চলে এলো। নেহা ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে। শাওনদেরকে মারতে দেখেনি নেহা, কারণ নেহা তখন দূরে ছিল। আবির মিষ্টির সাথে কথা না বলে চলে আসতে থাকে। নেহাও আড়াল হয়ে আবিরের পেছনে যেতে থাকে। রাস্তায় উঠে আবির হাঁটছে। সিগারেট খাওয়ার নেশা চেপে গেছে ওর। আবির পকেট থেকে সিগারেট বের করে আগুন জ্বালাতে যাবে, তখনই পেছন থেকে শুনতে পেল, আবির, এসব কি হচ্ছে? আবির চমকে ওঠে, পেছনে ঘুরে তাকায়। সিগারেট ফেলে দিয়ে ভয়ার্থ দৃষ্টিতে নেহার দিকে তাকিয়ে বলে, ম্যাম, আপনি এখানে? পরীকে দেখেছিলাম তোমাকে নিয়ে দৌড়ে আসতে, পিছনে এসে দেখি এখানে ঝামেলা। তেমন কিছু না। মিষ্টিকে ওই ছেলেগুলো তুলে নিয়ে যেতে চায় বারবার। পরীর এটা পছন্দ না, আর পরীকে আমি ভালোবাসি। পরীর যেটা পছন্দ না আমারও পছন্দ না, তাই ভাই হিসাবে পরীকে সাহায্য করি। কিন্তু মিষ্টি কি সব বলছিল? আরে উনার কথা বাদ দিন, সেসব আমি দেখে নিব। দিনের বেলাতে তো বিড়ালের মতো চুপসে থাকো, রাত হলে কি এমন উপকার করে বেড়াও? সেই দিন মিথিলাকে রাতে হেল্প করলে, আজকে পরীকে। ব্যাপারটা কি? হিরো হওয়ার শখ আছে নাকি? না মানে আসলে বুঝছি, চলো। আবির আর নেহা হাঁটছে পাশাপাশি। নেহা ইচ্ছে করেই আবিরের কাছে যেয়ে হাঁটছে, আর আবির ইচ্ছে করেই দূরে সরে যাচ্ছে।